নিজেকে কখনো আগাইমা বাদাইমার বেকার ভাববেন না। আপনি কি জানেন আপনার শরীরের রক্ত দিয়ে হাজারো মশার সংসার চলে? প্রেম করলে বড় আব্বুদের সাথে করা উচিত, কারণ ছোটগুলা বোঝে কম, চিল্লায় বেশি। আদর্শ স্বামী তো সেই যে নিজের বউর কষ্ট দেখে আরেকটা বউ নিয়ে আসে। সব স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় না। কিছু স্বপ্ন মানুষকে সকালবেলা গোসল করতেও শেখায়। এত জোরে লাভ মারো মেয়া, কাউ মামা বাবা কুইতে গেছে। অল্প বয়সী মেয়েদের কখনো বিয়ে করবেন না, কারণ এরা বাচ্চাদের চিপস, লজেন্স, চানাচুর, বিস্কুট, আচার এগুলা নিজেরাই খায় ফেলায়। মেয়েদেরকে জ্বালাবেন, কখনো চেতাবেন না। কবি বলেছেন পাগল চেতানো ভালো না। কবি কইছে ঠিকই তো কইছে। পাগল চেতানো তুই ঠিক। আগে ভালো কইলি, পাগল তারপরে চেতে। মেরে উঠলো। আমি বলে পাগল। যে যেতে চায় তাকে যেতে দিন। পারলে পাছার মধ্যে দুইটা লাত্তি দিয়া সিএনজি পর্যন্ত আগাই দিন। আয় লাগবে না কেউ আমার। ছেলেটি আজও কুত্তা কামড়ালে কাঁদে। কারণ আবার কারণ জানতে চান কা? কুত্তায় কামড়ালে কেটা না কান্দে? আমি অন্যটা করতে দিয়েছিলাম। আমি রিয়েলটা কয়ে দিছি। কিরে জীবন, তুমি বান্ধবের মতো ঝুলে রয়েছিস কে? ওরে বেটা, ডাক্তারে মাথা ব্যথার ঔষধ দেছে, ওই ঔষধ খাইছি। হিয়া যদি পেটে চলে যায়, যাইস না, পেটে যাইস না। জান, কি? তুমি তো আমার অনেক ভালোবাসো। এখন আমরা বিয়া করে ফেলাই, বিয়া করা তো ফরজ। আহা, একটু কয়দিন পর পরই আজব পাগল হয়ে গেছে একদম। বাহ! নামাজ পড়া ফরজ সেটা বলাবানের মাথায় ঢোকে না, অথচ বিয়া করা ফরজ সেটা সবাই জানে। খাউন। তুই আজকে তো নামাজ পড়বি। আমি 5 দিন যাবত নামাজ পড়ি। আচ্ছা দোস্ত, মেয়েদেরকে প্রপোজ করার সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? মেয়েদেরকে প্রপোজ করার সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে শহীদ মিনার, কারণ ওই জায়গায় মেয়েদের পায়ে জোতা থাকে না। বাড়ি খাওয়ারও চান। তাহলে শহীদ মিনারে যা প্রপোজ করুম নি। চলো শহীদ মিনার। তুই আমারে প্রপোজ করবি? আল্লাহ চল গাইছে গাইছে খারা। আল্লাহ রাস্তে 2 টাকা দিয়া যান। আল্লাহ রাস্তে। এই সুন্দরী আপু, আমাকে কিছু সাহায্য করেন না। আল্লাহ, আমি গন্ধ অসহায়। আমাকে সুন্দরী বলছে। হ্যাঁ ঠিকই কইছে বেটা, আসলেই কানা। নে বাবা, তোরে 100 টাকা না 500 টাকাই দিতে আছি, ধর। চলো। আল্লাহ রাস্তে 500 টাকা দিয়া যান। হ্যাঁ, আচ্ছা জান, হ্যাঁ জান। তুমি কখনো মধু খেয়েছো? হ্যাঁ খাইছি তো। ও তা- আমিও খাইছি, কিন্তু পার্কে বসে কোনোদিন খাই নাই। মধু মধু। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলতেছে এদিকে, তুই মাঝখানে কথা বলি কে? সিঙ্গেল পার্সন কই একটা দোষ। বেয়াদব একটা। বেয়াদবের বাচ্চা। সে যে কেন এলো না? ও কিছু ভালো লাগে না। জীবন, মা, তোমার সাথে আমার ব্রেকআপ। কে? আমি ওর সাথে প্রেম করতেছি। কালকাও তো তুমি আমার গার্লফ্রেন্ড ছিল, আজকে হঠাৎ করে করতে নিয়ে আসছো এটা রে? আমার আগে তোমার একটা গার্লফ্রেন্ড ছিল, এটা তুমি আমার লুকাইছো। চলো জান। তুই এক্স, তুই ঘর সংসার করবি, তুই বিয়া করবি, বাল বাচ্চা লয়ে ঘুরবি ফিরবি। হ্যাঁ, তুই কিসের জন্য আমার পিছনে বাস দিবি? নিজেও মরমু না, চিন্তা করিস না। এই খারা। এই, ওর কি হইছে? ওরে হয়েছিল কি, একটা না 3 মাস একটা মাইয়ের সাথে ফেসবুকে রিলেশন করছে। হ্যাঁ। আজকে দেখা করতে গেছিলে, যাইয়ে দেখে দোষ, এইটা কি? ও মা তার ইজলা। মাটি দে, মাটি দে। না মাটি দেওয়া লাগবে না, তোরে আমি হসপিটাল বন্ধ নেওয়ার পরেই মাটি দিব। ও মা থাকে না। মাটি দে। জীবন, হ্যাঁ, বাচ্চা তোর জন্মদিনে একটা পর্দা গিফট করুন। কে পর্দা গিফট করবি কে? কারণ তুই যে রাইতে কি করস ওটা তোর জানলা দিয়া সবই দেখা যায়। আমিও চিন্তা করছি তোর বার্থডেতে তোর একটা দূরবীন গিফট করতে।
কে দূরবীন গিফট করবি কে? যাতে তুই দেখতে পারস বউ ডাকার। তুমি আর একবার আসিয়া। এই শোনো, হ্যাঁ বলো শোনা। বিকালের মধ্যে আমার 20,000 টাকা লাগবে। ওকে দেবো, কোনো সমস্যা নেই। দিবা কিন্তু। হ্যাঁ হ্যাঁ। কিরে তারপর 20,000 টাকা দিয়ে কি করবো? ও ওর একটা বয়ফ্রেন্ড আছে তো তারে দিব। কিরে তোর বোর বয়ফ্রেন্ড আছে তুই কিছু কস না? বেটা আমার বউর এতটুকু একটা দিলের মধ্যে ছোট্ট একটা ইচ্ছা হয়েছে, সেই ইচ্ছাটাই যদি আমি পূরণ না করতে পারি তাহলে কেমন স্বামী হইলাম? আমি একজন গর্বিত স্বামী। হালার ফালা কত বড় মগা, বউরে পরকিয়া করতে দেয়, আবার নিজের পকেটে টাকাও দেয়। জান তুমি রাগ করো না প্লিজ। না আমি তোমার সাথে কথা কমবো না, কারণ তুমি অন্য বেটার বউ। হ্যাঁ এমন করতেছো কিন্তু কি হয়েছে? আমি তো তোমার সত্যি খুব ভালোবাসি। না তুমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমার স্বামীর থেকে ভালোবাসি। আমার কষ্ট তখনই লাগে, কষ্টটা তখনই লাগে যখন পছন্দের মেয়েটা অন্য বেটার বউ হয়। ঠিক কইছেন ভাই। ভাই যা তুই যা, খাবার গান শুনে দাঁড়ালাম তোর মাইটের খাওয়ার যা। মাতারি যাও না কেন দা। ভাই। তোমারে লেগেছে কত যে ভালো, সে কথা তুমি এদিকে আয়। আসসালামু আলাইকুম ফুবা। আমি তোর ফুবা লাগি না? ফকিন্নি কেমনে চুরি করতে হয় সেটাও শেখস নাই। এবারে পিসের দেই বাইক কর। এটা হইলো যে অ্যান্ড্রয়েড, পিসের পকেটে কেউ দামি মোবাইল রাখে? এই দামি মোবাইল সবসময় সামনের পকেটে থাকে। ধর। কেমন হারামজাদা চুরি করতেও শেখে। হ্যাঁ? ওই বেটা, এই! কি বলো তো একটা বয়ফ্রেন্ড আমার দূর। ডাক্তারি। খুব চিনা চিনা লাগতেছে। ওরা আগে এরকম করতো ঠিক আছিল। আচ্ছা তো কি হয়েছে? আরে বেটা ভাই ব্রাদার এগুলো আসলে মানুষের জাত না, সব এগুলো না পাইলে যদি কচু গাছ লাগাইতাম তাও ভালো আছিল। ওরা আগে ফাজলামি করতো ঠিক আছে, এখন কি এই একই ফাজলামি করা লাগে? কি হয়েছে করছি কবি তো? আরে গার্লস স্কুলের সামনে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। এমন টাইমে যখন ছুটি হয়েছে মেয়েরা সব বাইরে এসে সাথে বন্ধু বান্ধব করলো কি আমার ধরে টাস করে টান দিয়ে প্যান্টটা খুলে ফেলাইছে। প্যান গুড়া দিছর গাছ করে সঙ্গে দাও, আমার মান সম্মান একদম মাটিতে মিশাই গেছে। তুমি আর একবার আসিয়া। এই শোনো, বলো। বিকালের মধ্যে আমার 20,000 টাকা লাগবে। 20,000 টাকা মাত্র? আচ্ছা ওকে শোনা দেবানে। দিবা তো? হ্যাঁ। কিরে তোর বউ তো 20,000 টাকা ছিল ওকে? ওই আমার বউর একটা বয়ফ্রেন্ড আছে বুঝছস, তারে দেবো।